তো সোনি পিকচার্স তো হইতাছে স্পাইডারম্যানের ভিলেন নিয়ে অনেকগুলাই সিনেমা বানাইতেছে। প্রথমে তারা ভেনামের 2টা সিনেমা বানাইলো, তারপরে মরবিয়াসের লাগাইছে, এখন কেভিনেরও নতুন সিনেমা আনতেছে। তো এরা স্পাইডারম্যান নিয়ে আলাদা আলাদা সিনেমা আনার কারণটা কি এদের? কারণ এরা হইতেছে সিনেস্টার সিক্স সিনেমা হইতেছে বানাইতে চাইতেছে। স্পাইডারম্যানের মার্ভেল কমিক্সে একটা ফেমাস ভিলেন টিম থাকে সিনেস্টার সিক্স, যেখানে স্পাইডারম্যানের 6 ভিলেন আর কি এই টিমের মেম্বার বেসিক্যালি হইতেছে থাকে। তো এদের নাম হইতেছে সিনেস্টার সিক্স করে রাখা হয়। তো স্পাইডারম্যান নো ওয়ে হোমে কিন্তু আমার এটা দেখার কথা ছিল, কিন্তু কোনো একটা কারণে দেখতে পারি নাই। এখন সোনি স্পাইডারম্যান ইউনিভার্স মানে এসএসইউর মধ্যে বলে সিনেস্টার সিক্স মুভি বলে আসবে, যেখানে আমরা এই 6 ভিলেনের সাথে স্পাইডারম্যানের সাথে মোকাবেলা করতে দেখবো। কিন্তু এখন সোনি শুধু স্পাইডারম্যানের ভিলেনের উপর আলাদা আলাদা সিনেমা আর কি আনতেছে। আরে ভিলেন্স গুলাকে হইতেছে সোনি পিকচার্সে কিন্তু হিরো বানাইতেছে, কিন্তু সিনিস্টার সিক্সে কিন্তু ভিলেন্স গুলো অ্যান্টি হিরো বা হিরো থাকবে না, আর ডাইরেক্ট ভিলেন হবে, স্পাইডারম্যান হিরো থাকবে। এখন সোনি পিকচার্সের স্পাইডারম্যান টোবিও হইতে পারে না, কারণ টোবির বিনাম আর এই বিনাম তো আলাদা, বা অ্যান্টিও না, অ্যান্ড্রু ডাইনে তো এই লাইনে আলাদা, আর ম্যাডাম রেপে কি বুঝতে পারলাম না, ছোট পিটার পারবে কি জানি। আচ্ছা যাই হোক, সিনিস্টার সিক্স মুভি আসে দেখা যাবে, বাই।